গুড মর্নিং এভরিওয়ান। আশা করি প্রত্যেকে ভালো আছো এবং প্রত্যেকে সেলফ স্টাডি করছো। তোমাদের নিজের যে ড্রিম রয়েছে সেটাকে অ্যাচিভ করার জন্য প্রত্যেকে সেলফ স্টাডি করছো। আজকে আমরা পৌঁছে গেছি ডাব্লিউবিপি মেনকে টার্গেট করে ইংরেজি পেপারের ওপর গুরুত্বপূর্ণ মক টেস্ট নাম্বার 14। ওকে, খুবই গুরুত্বপূর্ণ মক টেস্ট। তোমরা প্রত্যেকটা মক টেস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমরা অনেক কিছু শিখতে, জানতে এবং বুঝতে অবশ্যই পারবে। কোনো যদি তোমাদের ইনকোয়ারি থাকে যে হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই তোমরা জানাতে পারো, ঠিক আছে? তো চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ মক টেস্টটি দেরি না করে, এবং প্রত্যেকটা মক টেস্টের যে অ্যান্সার কোশ্চেনগুলো রয়েছে অ্যান্সার কিন্তু তোমরা দেওয়ার অবশ্যই প্রথমে চেষ্টা করবে, ঠিক আছে? আহ, আমরা তাড়াতাড়ি দেখে নিই এবং তোমরা ভালো করে বোঝো এবং এইভাবে বুঝতে থাকো। দেখবে তোমাদের উইক যে থাকে ইংরেজিতে সেটা আর তোমাদের চিরতরে দূর হয়ে যাবে, ঠিক আছে? এখানে দেখো প্রথমে যে প্রশ্নটা রয়েছে যে তোমাদেরকে এখানে কারেক্ট প্রিপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড এটা বসাতে হবে, ঠিক আছে? দ্য হাউস ওয়াইফ, দেখো এখানে প্রিপোজিশন লেখা হয়েছে কিন্তু প্রিপোজিশনের পাশে যে কারেক্ট ওয়ার্ডও তোমাদের এখানে বসাতে হবে, ঠিক আছে? কারেক্ট ওয়ার্ড স্ল্যাশ প্রিপোজিশন। ওকে, তাহলে দেখো দ্য হাউস ওয়াইফ ড্যাশ দ্য কেক বার্নিং অ্যান্ড রান টু সুইচ অফ দ্য ওভেন। ওকে, কারণ হচ্ছে হাউস ওয়াইফ, যখন হাউস ওয়াইফ কেক পোড়ার গন্ধ পান এবং চুলা এবং রান কি বলছে, এবং রান টু সুইচ অফ এবং দৌড়ান সুইচ অফ করতে, আর ওভেন অর্থাৎ চুলার সুইচ অফ করতে দৌড়ান। তাহলে ঠিক আছে, তাহলে এখানে সঠিক তোমাদের যে উত্তরটা হয়ে যাবে, এটা কোন টেন্সে? সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। তাহলে স্মেল মানে হচ্ছে গন্ধ, স্মেল মানে হচ্ছে গন্ধ পাওয়া, ঠিক আছে? এবার গন্ধর যে যেহেতু এটা সিম্পল পাস্টে রয়েছে সেহেতু এখানে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, স্মেলড, স্মেল, স্মেল হচ্ছে আহ, এটা হচ্ছে ভার্ব, ঠিক আছে? এর সেকেন্ড ফর্ম হচ্ছে স্মেলড। ওকে, তাহলে এখানে অবশ্যই এর যে ফিল্ড রয়েছে এখানে অবশ্যই ব্ল্যাঙ্কটা ফিল করতে হবে স্মেলড দিয়ে। ওকে, পরবর্তী আমরা চলে যাবো। দেখো পরবর্তী আমরা চলে এসেছি, এখানে যেটা তোমাদের বলা হচ্ছে যে দেখো ড্যাশ অ্যান ওল্ড লেজেন্ড কিং সিরহাম লিভড ইন ইন্ডিয়া। ওকে, তাহলে এটা তোমরা যদি ভালো করে দেখো তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। অ্যাকর্ডিং টু অর্থাৎ অনুসারে, কি অনুসারে? ওল্ড লেজেন্ড, একটা কিংবদন্তি অনুসারে। পুরনো, ওল্ড মানে হচ্ছে পুরনো, লেজেন্ড মানে কিংবদন্তি। ওকে, তাহলে অ্যাকর্ডিং টু অনুসারে অ্যান্ড ওল্ড লেজেন্ড, কিংবদন্তি, একটা পুরনো কিংবদন্তি অনুসারে কিং সিরহাম, রাজা সিরহাম লিভড, বাস করতেন ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতে বাস করতেন। ওকে, এইভাবে তোমাদেরকে কিন্তু বুঝতে হবে। ওকে, নেক্সট রয়েছে নাথিং ইজ ইম্পসিবল ড্যাশ হিম। ওকে, তাহলে এখানে দেখো সঠিক উত্তরটা হয়ে যাবে ইন, অ্যাবাউট, ফর, অন। সঠিক হয়ে যাবে অপশন নাম্বার সি। অর্থাৎ এখানে অবশ্যই তোমাদেরকে ফর কথাটা লিখতে হবে বা প্রিপোজিশনটা বসাতে হবে। নাথিং ইজ ইম্পসিবল, কোনোই অসম্ভব নয়, ফর হিম, তার কাছে। ওকে, এইভাবে তোমাদেরকে বুঝে বুঝে করতে হবে। এখন থেকে তোমরা করতে থাকো, দেখবে তোমাদের পরীক্ষায় আসার সময় কোনো সমস্যা হবে না। এই ধরনেরই কিন্তু তোমাদের কোশ্চেন অবশ্যই পেয়ে যাবে। মাই রিলেশনস ড্যাশ হিম অর আর নট ফ্রেন্ডলি। ওকে, তাহলে এখানে সঠিক উত্তরটা কি হবে? এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন নাম্বার বি। অর্থাৎ এখানে অবশ্যই উইথ ব্যবহার তোমাদেরকে করতে হবে। কেন? মাই রিলেশন, আমার সম্পর্কটা উইথ হিম, তার সাথে, আর নট নেই, ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ, ঠিক আছে? পরবর্তী আমরা চলে আসবো। দেখো খুবই গুরুত্বপূর্ণ স্পেলিং টেস্ট রয়েছে, অবশ্যই তোমরা পেরে যাবে। সিম্প্যাথেটিক, সঠিক উত্তরটা তোমরা অবশ্যই সিলেক্ট করেছো। সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর, সিম্প্যাথেটিক। ওকে, হচ্ছে এটা সঠিক বানান। পরবর্তী আমরা চলে আসবো। দেখো রেনেসান্স, রেনেসান্স কোনটা কোনটা সঠিক উত্তর হবে? প্রত্যেকে দেবে এবং প্রত্যেকে চেষ্টা করবে। সঠিকটা হয়ে গেছে তোমাদের, সঠিকটা হয়ে যাবে অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিজে থেকে দেওয়ার অবশ্যই চেষ্টা করবে, তারপর অবশ্যই তোমরা মিলিয়ে নেবে। এক্সপেন্ডিচার, সঠিক উত্তর হয়ে যাবে কোনটা? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এক্সপেন্ড, ডি টি ইউ আর ই, টার, ডিচার, এক্সপেন্ডিচার, ঠিক আছে? নেক্সট আমরা চলে এসেছি। দেখো ভয়েস চেঞ্জে চলে এসেছি। কোনটা সঠিক উত্তর হবে? মাই ব্রিলিয়ান্ট নিস ইজ স্পিকিং ইটালিয়ান। ওকে, তাহলে এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, কারণ এই যে তোমরা দেখতে পাচ্ছ ইটালিয়ান, এটা প্রথমে বসে যাবে, তারপরে এটা তোমাদেরকে দেখতে হবে যে কোন টেন্সে রয়েছে। এই পুরো যে সেন্টেন্সটা রয়েছে এটা কিন্তু ইজ, এম, ইজ, আর এবং ভার্বের সাথে যদি আইএনজি যোগ থাকে তাহলে অবশ্যই সেটা কোন টেন্স হয়ে যায়? এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যায়। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি আমরা সেটাকে প্যাসিভ করি, তোমরা জানো যে কন্টিনিউয়াস থাকলে এই বিং কথাটা অবশ্যই তোমাদেরকে যুক্ত করতে হবে। পারফেক্ট যদি থাকে তাহলে বিন হয়ে যায়, ঠিক আছে? তাহলে যেহেতু এটা কন্টিনিউয়াস আছে তাহলে বিং অবশ্যই বসবে। দেখো ইজের পরে অবশ্যই বিং বসেছে, তারপরে এই যে ভার্ব স্পিকিং রয়েছে বা স্পিক রয়েছে,
মেন ভাব স্পোকেন হয়ে যাবে, তারপরে বাই বসে মাই ব্রিলিয়ান্ট নিস, এই কথাটা অবশ্যই তোমাদেরকে, এই যে সাবজেক্ট রয়েছে এটা অবশ্যই বসে যাবে। ওকে, পরবর্তী দেখো, পরবর্তী ন্যারেশন চেঞ্জ হয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে তোমরা অবশ্যই বোঝার চেষ্টা করো, আশা করি প্রত্যেকে পারবে। ইউ সেড টু মি সি ইজ মাই সিস্টার। ওকে, তাহলে এর সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। ওকে, কারণ এই সেড টুর পরিবর্তে অবশ্যই টোল্ড বসাতে হবে, তারপরে এখানে লিঙ্কার বা কনজাংশন হিসাবে দ্যাট ইউজ হবে, তারপর এখানে সি ইজ মাই সিস্টার, তাহলে এখানে কোন টেন্সে রয়েছে তোমাদেরকে দেখে নিতে হবে, এটা কন্টিনিউয়াসে রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াসে চলে যাবে, পাস্ট কন্টিনিউয়াসে চলে গেলে তোমরা জানো যে এই ওয়াজ বা ওয়্যার যে কোনো একটা বসাতে হবে, সে যেহেতু এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সি, এই কারণে ওয়াজ বসেছে, তারপরে এখানে মাই বলতে এখানে ইওর কথা অবশ্যই তোমাদেরকে লিখতে হবে ইনডাইরেক্ট করার সময়, সিস্টার মানে বোন। ওকে, এইভাবে অবশ্যই তোমাদেরকে করতে হবে। নেক্সট আমরা চলে আসবো, দেখো সিনোনিম, মোস্ট ইম্পর্টেন্ট সিনোনিম রয়েছে, কি সিনোনিম কি রয়েছে, পেরিস, এই পেরিস কথার অর্থ হচ্ছে ধ্বংস করা। ওকে, চারটা আমরা মানে দেখে নেব, তারপরে দেখবো কোনটা সঠিক উত্তর হচ্ছে। ডিসইন্টিগ্রেট মানে হচ্ছে ভাঙা, বিল্ড গঠন, ডিস্ট্রয় ধ্বংস, ভ্যানিস লুপ্ত বা অদৃশ্য হওয়া। তাহলে বুঝে গেছে সঠিক উত্তরটা বা সঠিক সিনোনিম যেটা হবে সেটা হচ্ছে ডিস্ট্রয়, ধ্বংস। নেক্সট আমরা চলে আসছি, দেখো অ্যালিউর, অ্যালিউর কথার অর্থ কি, প্রলোভন দেখানো, ওকে, বা ফুসলানো। তাহলে চারটা মানে আমরা দেখে নিব। টেম্পট মানে হচ্ছে ফুসলানো, অ্যাটেম্পট চেষ্টা করা, ডিসিভ, ডিসিভ কথার অর্থ হচ্ছে প্রতারণা করা, ওকে, প্রেজ প্রশংসা। তাহলে বুঝে গেছে সঠিক উত্তরটা কি হবে, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ টেম্পট মানে হচ্ছে ফুসলানো। নেক্সট আমরা চলে আসবো, দেখো অ্যান্টোনিম রয়েছে বা অপোজিট ওয়ার্ড রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট, এক্সটিংক্ট কথার অর্থ হচ্ছে মৃত, রিসেন্ট সাম্প্রতিক, ডিস্টিংক্ট স্বতন্ত্র বা পৃথক, অ্যালিভ জীবিত, অ্যানসিয়েন্ট প্রাচীন বা পুরনো। তাহলে এক্সটিংক্ট কথার অর্থ হচ্ছে মৃত, তাহলে মৃতর সঠিক যে অ্যান্টোনি বা অপোজিট ওয়ার্ড হবে সেটা হচ্ছে অ্যালিভ মানে হচ্ছে জীবিত। ওকে, নেক্সট আমরা চলে আসবো, দেখো ফ্রেন্ড ডিস, এই ফ্রেন্ড ডিস কথার অর্থ হচ্ছে শয়তান তুল্য বা শয়তান শয়তান সুলভ যে আচরণ সেটাকে বলা হয় ফিন্ড ডিস। ওকে, চারটা মানে আমরা দেখে নেব, চারটা মানে হচ্ছে ডিয়াবলিক্যাল মানে হচ্ছে শয়তান সুলভ, ডেভিলিস শয়তান তুল্য, অ্যাঙ্গেলিক, অ্যাঙ্গেলিক মানে হচ্ছে দেবদূত সুলভ, আর ফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ। ওকে, তাহলে বুঝে গেছো সঠিক উত্তরটা কি হবে, সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, অর্থাৎ বন্ধুত্বপূর্ণ। ওকে, অবশ্যই হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট আমরা দেখো, নেক্সট আমরা এসেছি ওয়ান সাবস্টিটিউশনে, মোস্ট ইম্পর্টেন্ট, অ্যানিম্যাল হ্যাভিং ফোর ফুট, অর্থাৎ যে অ্যানিম্যালের চারটি পা, ফোর ফুট, তাদেরকে কি বলা হয়, এ বিভেট, কোয়াড্রুপ, ভার্টিব্রেট, অ্যানথ্রোপোলজি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, কোয়াড্রুপ বলা হয় কাদেরকে, যেই সব প্রাণীদের দুটো চারটে পা রয়েছে তাদেরকে কিন্তু কোয়াড্রুপ বলা হয়। এ পার্সন স্পিকিং মেনি ল্যাঙ্গুয়েজেস, অর্থাৎ যে পার্সন অনেক ভাষার কথা বলতে পারে তাদেরকে কি বলা হয়, লিঙ্গুইস্টিক, পলিগ্লট, নুমেরোলজি, নিউমেরিক। সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর, পলিগ্লট বলা হয় যে বিভিন্ন ভাষায় কথা বলতে পারে। নেক্সট আমরা ইডিয়ম ফ্রেজেসে আসবো, মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, আবগারি মেন পরীক্ষার পাশাপাশি ডাব্লিউবিপি মেন পরীক্ষার জন্য তোমরা অবশ্যই প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখো, মক টেস্টগুলো প্রত্যেকটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, দেখবে তোমাদের পরীক্ষা আসতে আসতে তোমরা সব কিছু অ্যান্সার কিন্তু অলরেডি আগেই দিতে পারবে। ঠিক আছে, কারণ তোমরা ভালো করে প্রত্যেকটা মক টেস্ট 15 থেকে 20 মিনিটের মক টেস্টগুলো দেখতে থাকলে কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না। নেক্সট আমরা চলে আসবো টু ইট হাম্বেল পাই। দেখো হাম্বেল পাই এই কথার অর্থ কি, টু ইট স্লোলি, টু হ্যাভ অ্যান এক্সেলেন্ট ডিশ, টু ইট এ গুড পাই, টু অ্যাপোলোজাইজ। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, টু অ্যাপোলোজাইজ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট আমরা চলে আসবো হবসন্স চয়েস। হবসন্স চয়েস কথার অর্থটা কি, এ এক্সেলেন্ট চয়েস, বি নো রিয়েল চয়েস অ্যাট অল, সি চয়েস টু লিভ অর ডাই, ডি ফার্স্ট চয়েস। সঠিক উত্তর হবে কি, সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। ওকে, নো রিয়েল চয়েস অ্যাট অল। চলে আসবে আমরা পরবর্তী, পরবর্তী দেখো প্রভাব রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ প্রভাব, যার বাংলা হচ্ছে আপন চরকায় তেল দাও। আপন চরকায় তেল দাও, ইংরেজি কোনটা সঠিক উত্তর হবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর, ওয়েল
ইওর অন মেশিন। ওয়েল ইওর অন মেশিন মানে হচ্ছে আপন চরকায় তেল দাও। মোস্ট ইম্পর্টেন্ট প্রভাব অবশ্যই তোমরা ভালো করে দেখে রাখো, ওয়ার্ড বাই ওয়ার্ড ভালো করে মুখস্থ করে রাখো, অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। ওকে, নেক্সট রয়েছে দেখো কি, এটাও প্রভাব রয়েছে, যার কথার বাংলা অর্থ হচ্ছে যেমন কর্ম তেমন ফল। ইংরেজি কোনটা হবে? সঠিক উত্তরটা অবশ্যই তোমরা পারবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর, অ্যাজ ইউ সো ইউ রিপ। ওকে, অর্থাৎ যেমন কর্ম তেমন ফল। চলে আসবে আমরা পরে, দেখো প্রিফিক্স রয়েছে কমপ্লিট। তাহলে প্রিফিক্স কমপ্লিটের প্রিফিক্স মানে তোমরা বুঝতে পারছো যে এই যে ওয়ার্ডটা রয়েছে, ওয়ার্ডের এই আগে চারটার মধ্যে কোনটা বসালে একটা অর্থ সম্পূর্ণ ওয়ার্ড তৈরি হয়ে যাবে। আশা করি প্রত্যেকেই পারবে। এখানে যেহেতু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ এখানে কি হবে? ইনকমপ্লিট। ওকে, পরবর্তী আমরা দেখবো, পরবর্তী কি রয়েছে দেখো, সাফিক্স রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, ফলো। এই ফলোর পরে অর্থাৎ সাফিক্স মানে হচ্ছে এই যে ওয়ার্ড রয়েছে, ওয়ার্ডের পরে তোমাদেরকে বসাতে হবে চারটার মধ্যে কোনটা যুক্ত করলে বা কোনটা এর সাথে জয়েন্ট করলে একটা অর্থ সম্পূর্ণ ওয়ার্ড তৈরি হবে। আশা করি প্রত্যেকে পারবে। সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ এখানে অবশ্যই ইয়ার যুক্ত করলে কি হয়ে গেল? ফলোয়ার হচ্ছে একটা অর্থ সম্পূর্ণ ওয়ার্ড। নেক্সট আমরা চলে আসবো, দেখো খুবই গুরুত্বপূর্ণ, নেক্সট আমরা চলে এসেছি, দেখো এখানে তোমাদের যেটা রয়েছে ইরর রয়েছে। ওকে, আই ক্যান নট কনফার্ম ইউ ইফ হি হ্যাজ পেড দ্য বিল অর রিটার্ন দ্য গুডস। দেখো এখানে কিন্তু দুটোর মানে একটা সন্দেহমূলক একটা সেন্টেন্স তৈরি হয়ে গেল, যে এখানে পেডের কথা বলা হচ্ছে, অর্থাৎ সে পেড করেছে কিনা বা সে গুড রিটার্ন দিয়েছে কিনা। ওকে, তাহলে ক্যান নট কনফার্ম, সে শিওর হতে পারছে না। কিসের জন্য শিওর হতে পারছে না? সে পেড পয়সা টাকা দিয়েছে কিনা, বিলের টাকা দিয়েছে কিনা, বা রিটার্ন সে গুডস বা জিনিসপত্র যেটা নিয়েছিল সে ফেরত দিয়েছে কিনা। তাহলে এই কনফার্ম হতে পারছে না, এটা দুটোর মধ্যে সে কোনটা করেছে কিনা। তাহলে অবশ্যই কিন্তু ইফের পরিবর্তে অবশ্যই ওয়েদার এই কথাটা অবশ্যই তোমাদেরকে যুক্ত করে দিতে হবে, কারণ এর মানে হচ্ছে কি না। ওকে, তাহলে সে বিল পেড করেছে কিনা বা রিটার্ন দ্য গুডস অর্থাৎ মালটা ফেরত দিয়েছে কিনা, এই ব্যাপার নিয়ে সে আই ক্যান নট কনফার্ম, সে সিওর হতে পারছে না। তোমরা জানো যে এই যে কনজাংশন রয়েছে ওয়েদারের পরে সবসময় তোমরা জানো যে এই ওয়ার অবশ্যই ব্যবহার করতে হয়। ওকে, আশা করি বুঝতে পারা গেছে। অবশ্যই তোমরা এগুলো নোট করে রেখো। নেক্সট দেখো, নেক্সট আমরা দেখব 10 ইয়ার্স হ্যাভ পাস্ট দ্যাট আই রিটার্ন ফ্রম লন্ডন অ্যান্ড সেটেল ইন দিস পার্ট অফ দ্য কান্ট্রি। ওকে, তাহলে এই পুরো সেন্টেন্সটা তোমরা ভালো করে যদি পড়ো তাহলে তোমরা দেখতে পারো এই যে দ্যাট রয়েছে, দ্যাট কিন্তু এখানে হবে না, এখানে অবশ্যই তোমাদের এই সিন্স কথাটা অবশ্যই লিখতে হবে। কেন সিন্স লিখতে হবে? দেখো এখানে কিন্তু প্রথমে যেটা রয়েছে যে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট গঠনটা হচ্ছে এরকম, প্রেজেন্ট পারফেক্ট প্লাস সিন্স প্লাস সিম্পল পাস্ট, সিম্পল পাস্ট, এইভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ যে 10 ইয়ার্স হ্যাভ পাস্ট, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের প্রেজেন্ট পারফেক্ট। তারপরে এই দ্যাটের পরিবর্তে অবশ্যই সিন্স লিখতে হবে, তারপরে সিম্পল পাস্ট হয়ে গেছে, ঠিক আছে। তারপরে বাকিটা কিন্তু তোমাদের সিম্পল পাস্ট, এইভাবে তোমাদেরকে কিন্তু করতে হবে। কিছু কিছু গঠন তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে। চলে আসবো আমরা পরবর্তীতে। দেখো পরবর্তীতে আসার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি যে পরবর্তী যখনই আমরা এই টেন্স আলোচনা করব তখন সমস্ত কিছু তোমরা বুঝতে পারবে, এবং টেন্স রিলেটেড অনেক কিছু কোশ্চেন আমরা এক এক করে কিন্তু যে পেড ক্লাব ব্যাচ আমাদের চলছে সেখানে কিন্তু আলোচনা করব। তো এই মক টেস্ট যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে। প্রত্যেক দিন যদি তোমরা মক টেস্ট পেতে চাও ডাব্লিউবি মেন পরীক্ষাকে টার্গেট করে ইংরেজি পেপারের উপর এবং আবগারি মেন পেপারের ওপর, তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং যারা নতুন রয়েছে অবশ্যই প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে। যখনই মক টেস্ট বা এই ধরনের ভিডিও আপলোড করা হবে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে এবং তুমি সবার থেকে সামনের সারিতে এগিয়ে থাকবে সবাইকে পিছনে ফেলে। তো পরবর্তী ভিডিওর জন্য তোমরা অবশ্যই অপেক্ষারত থাকবে। ততক্ষণ তোমরা অবশ্যই ভালো থেকো, নিজের প্রতি খেয়াল রেখো এবং তোমাদের যে সেলফ স্টাডি সেটা অনেক কিছু ইমপ্রুভমেন্ট করো। ওকে, ধন্যবাদ তোমাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ সময় দিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য এবং ভিডিওটি, ক্লাসটি, মক টেস্টটি মনোযোগ দিয়ে দেখার জন্য।